হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শ্রাবণ মাহি চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করতেছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাচ্চাকে মাদ্রাসা দিয়ে আসার জন্য। এখন সময় সকাল 7টা বাজে, আমাদের লিফটটা বন্ধ থাকে, তো এই সময়টা আমার খুবই কষ্ট হয়ে যায়। আজকে আর রিক্সার জন্য ওয়েট করতে হয়নি, ভালো জাতের রিক্সাটা আমি বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই পেয়ে গেছি। এই তো এটা হচ্ছে আমার ছোট ছেলে, ওকে নিয়ে আমি এখন মাদ্রাসায় যাচ্ছি। ও হচ্ছে আলিয়া মাদ্রাসা পড়ে ক্লাস 2-তে। ভিডিওতে সবাই দেখতে পারতেছো রাস্তাঘাট একদমই নীরব সকালবেলা এখন। আর সকালবেলার আবহাওয়াটা এত ভালো থাকে, শীতল একটা আবহাওয়া। তো সকালে যে ঘুম থেকে ওঠে বাহিরে যায় সে এটা অনুভব করতে পারে, এছাড়া অন্য কেউ পারবে না। আমি কিন্তু আমার ছেলেকে দিয়ে চলে আসছি তাড়াতাড়ি করে। আর সকালবেলা একটু তাড়াতাড়ি সব কিছু করতে হয়, কারণ আমাদের মেয়েদের সকালবেলা খুবই নিজের সাথে যুদ্ধ করে সব কিছু করতে হয়। আমিও ওই ভিতরেই, ওর বাহিরে না। আমি যখন মাদ্রাসায় যাই তখন আমি বাহির থেকে গেটটা আটকায় যাই, কারণ ওর বাবা অনেক রাতে ঘুমায়, আবার সকালবেলা উঠে দোকানে যায়। তো ওর একটু পরিশ্রম হয়ে যায় বেশি, তাই আমি ওকে ডাকি না, কারণ ওর যদি না ঘুমায় তখন ওর শরীরটাও খারাপ হয়ে পড়বে। তাই ওকে আমি আর ডাকি না, আমি নিজেই নিজের মতো করে চলে যাই। তাড়াতাড়ি করে এসে বরখাটা খুলে ব্যাগটা রেখে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে আমি পানিটা চড়াই নিয়েছি। চড়াই নেওয়ার পরে আমি পানিটা বসাই, তারপর আমি আলুগুলো কেটে নিয়েছি। আমি অনেক সময় রাতে কাটি, আবার অনেক সময় সাথে সাথে কেটে নিই, যখন আর কি সময় পাই তখনই এই কাজগুলো আমি করি। আর আমার হচ্ছে একটা 1.5 বছরের বাচ্চা আছে, ও আমাকে যখন সময় দেয় আর কি তখনই আমি এই কাজগুলো করে নিতে পারি। গতকাল রাতে ও আমাকে ওরকমভাবে কিছু করতে দেয়নি, তাই আর করিনি। আজকে সকালবেলায় সব কিছু আমার করতে হবে, তো তাড়াতাড়ি করে আমি চুলার মধ্যে পানিটা বসায় আমি আলুগুলো কুচি কুচি করে কেটে ভাজি করতে চলে আসলাম। আমার হাজব্যান্ডের আবার খাবার প্রতি অনেকটা অনীহা, ও সব কিছু খেতে পারে না, ওর জন্য আর কি আমার বেছে বেছে রান্না করতে হয়। আর ছোট বড় তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করো, আর বেল আইকন বেলটি অন করে রেখো, আমি পরবর্তীতে ভিডিও ছাড়লে তুমি যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যেতে পারো। আমার কিন্তু এটাই হচ্ছে প্রথম ভিডিও, জানি না তোমাদের কাছে কেমন লাগবে, তো আশা করব যে তোমরা আমাকে খুব সাপোর্ট করবে। আমি এখন তোমাদের সাথে পরিচয় হব। আমি কিন্তু ঢাকার বাসিন্দা, আমি ঢাকাতে থাকি। আমার ছোট ফ্যামিলিতে কিন্তু আমরা 5 জন সদস্য। আমরা হাজব্যান্ড ওয়াইফ, আর হচ্ছে আমার 3টা বাচ্চা, একটি মেয়ে আর 2টি ছেলে সন্তান আছে। আমার বড় ছেলের বয়স হচ্ছে 11 বছর, আমার ছোট ছেলের বয়স 8 বছর, আর আমার মেয়ের হচ্ছে 1.5 বছর। ঢাকা শহরে উঁচু উঁচু বিল্ডিংয়ের ভিতর ইটে তৈরি করা 4 দেয়ালের মাঝে নিজেকে খুব একা একা মনে হয়, তাই সবার সাথে অ্যাক্টিভ থাকার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি। কথা বলতে বলতে আমার ভাজিটাও প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি ভাজিটাকে কি করব, সুন্দর মতন ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম অল্প আঁচে বসায় রাখবো, এটা যেন ভালো মতন একদম নরম হয়ে যায়। আমার হাজব্যান্ড আবার রুটির সাথে আলু ভাজিটা একটু নরম পছন্দ করে, এর জন্য ও যেভাবেই পছন্দ করে আমি সেভাবেই রান্নাটা করার চেষ্টা করি। এখন আমি রুটি বানানোর জন্য আমার আটাটাকে মথে নিব। আজকে আমি আটাটা আর কি চুলার মধ্যে সিদ্ধ করে নিব না, আজকে ওই যে গরম পানিটা আমি করেছি সেই গরম পানিটা দিয়ে আটাটাকে এখন আমি ভালো মতন মথে নিব। আটাটা রেডি করতে করতে তোমাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করি। আমার চুলার পিছনে বা আমার কিচেনে যেই ফুলগুলো তোমরা দেখতে পারতেছো এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল, এগুলো হচ্ছে আমাদের নিজেদের দোকানের ফুল। মূলত হচ্ছে আমাদের বিজনেসে এইটা। ঢাকা চকবাজারের নাম হয়তো সবাই শুনেছো, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বৃহত্তম একটি মার্কেট। বাংলাদেশের 64 জেলায় এখান থেকে হচ্ছে হোম ডেকোর যত আইটেম আছে এখান থেকে সব জায়গায় যেয়ে থাকে। আমাদের কিন্তু একটা পেজ আছে, সেই পেজটা এখনও পুরোপুরিভাবে সেট আপ করা হয়নি, তার জন্য সেই পেজের কথাটা এখন আমি বলবো না। যখন ওটা সেট আপ করা হয়ে যাবে পুরোপুরিভাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর আমার ভিডিও দেখে তোমাদের যদি কোনো ফুল পছন্দ হয় তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবা। আমাদের সাথে কন্ট্যাক্ট করে ইমো হোয়াটসঅ্যাপে তোমরা সরাসরি দেখে ক্যাশ অন ডেলিভারিতে তোমরা এগুলো পারচেস করতে পারবা। এখন আমি এই পানিটাতে চাটা বসাই দিব, চার জন্য দিয়ে দিব দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি এটার মধ্যে লিকার দিয়ে দিব। চাটা হতে হতে আমি হচ্ছে 3টা রুটি বানিয়ে নেব আমার হাজব্যান্ডের জন্য, ও দোকানে চলে যাবে। ওর দোকান হচ্ছে 9:30 বাজে ওর বের হতে, দোকানটা ওপেন করতে হবে 10টা বাজে, তারপর হচ্ছে আবার বন্ধ হবে রাত 8টা বাজে।
আস্তে আস্তে বাসায় প্রায় ৯টা ৯:৩০ বেজে যায়। আর ও এলাকার মধ্যে আসলে বন্ধু-বান্ধবের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে দেখা যাচ্ছে বাসায় আস্তে আস্তে ওর প্রায় ১১টা ১১:৩০ কোনোদিন ১২টাও বেজে যায়। সারাদিনে আমার বাচ্চাদেরকে নিয়ে একাই থাকতে হয়, কারণ ও তো বাসায় থাকে না। আমাদের বিজনেস, আর বিজনেস তো বোঝোই যে চাকরি করলে সময় পাওয়া যায়, বিজনেস করলে কোনো সময় নেই। আমার হাজব্যান্ড কিন্তু মাঝে মাঝে আমার সাথে খুবই দুঃখ প্রকাশ করে যে আমাদের দোকানে যে স্টাফগুলো আছে তারা কেউ না কেউ সপ্তাহে ১ দিন ২ দিন কেউ না কেউ এই ছুটি কাটায়। আমার হাজব্যান্ড কিন্তু মাঝে মাঝে আমার সাথে খুবই দুঃখ প্রকাশ করে যে আমাদের দোকানে যারা স্টাফ আছে তারা কেউ না কেউ সপ্তাহে ২-১ দিনই ছুটি কাটায়, কিন্তু আমার হাজব্যান্ড কোনো ছুটি কাটাতে পারে না। বিজনেস জিনিসটাই এমন, সন্তানের মতন। সন্তানকে যেভাবে ভালো মতন আগলিয়ে রাখতে হয়, বিজনেসটাকেও অনেক যত্ন সহকারে আগলিয়ে রাখতে হয়। বিজনেসের মধ্যে শ্রম আর সময় না দিলে বিজনেস কখনোই ভালো একটা পর্যায়ে যাবে না। তাই আমি সবাইকে বলবো, যারা যারা বিজনেস করেন তারা বিজনেসকে অনেক সময় দিবেন, অনেক শ্রম দিবেন, তাহলে দেখবেন যাতে ভবিষ্যতে ভালো কিছু একটা হবে। আমি এখানে 3টা রুটি বানিয়ে নিব। আমি 3টাই এখন বানাবো, আমি সবগুলো বানাবো না, কারণ যে যখন রুটি খাবে আমি তখন তাকে একটা একটা করে রুটি বানিয়ে দিব। আর হচ্ছে বাকি রুটিগুলো আমি র্যাপিং পলি দিয়ে পেঁচিয়ে সাইড করে রেখে দেব। যখন আমার ছেলেরা উঠবে আর আমার ছোটো ছেলে মাদ্রাসা থেকে আসবে তখন তাকে আমি ভেজে দেব। এই পাশে আমার চাটাও হয়ে গেছে, এখন আমি চায়ের মধ্যে চিনি দিয়ে দেব। চিনি আমি প্রথমে দেইনি। দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চা কান্না করলে চা রেখে আমি দৌড় দিয়ে ঘরে চলে যাই, তখন আমার চাটা শুকিয়ে চিনিটা বেশি হয়ে যায়, এর জন্য আমি চিনিটা প্রথমে দেই না। তারপর আমার ভাজিটাও হয়ে গেছে, এখন ভাজিটা সুন্দর মতন আমি নাড়াচাড়া দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য আমি ধনেপাতাটা সব কিছুতেই মানে যেগুলোতে দেওয়ার যায় সেগুলোতে আমি ধনেপাতাটা দিই। আর ভাজির কালারটা এরকম আমার একটু হালকা হালকা হলুদ যদি না হয় আমার ভালো লাগে না। অনেককে দেখে যাতে একদম সাদা করে, আবার অনেককে দেখে একদম মানে লাল করে ফেলে। আমি শুধু ভাজির মধ্যে আমি শুধু হলুদ ফাঁকি ইউজ করি, আমি মরিচ ফাঁকি ইউজ করি না। আমার ভাজিটা রান্না শেষ, এখন যাব হাজব্যান্ডকে ডাক দিতে, তারপর আমি রুটিটা ছেঁকে নিব। চুলাতে আমি তাওয়া বসিয়ে দিয়েছে, এখন রুটি আমি ছেঁকে নিব। তো আমি জানি না আমার ভিডিওটি কার কাছে ভালো লেগেছে। যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, দেখা যাচ্ছে আমার ভিডিও বানাতে আমি অনেকটাই উৎসাহিত হব। আর আমার মতন যারা নতুন ইউটিউবার নতুন চ্যানেল খুলেছে, আমরা সবাই যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে দেখবা যাতে না আমাদের ছোট ছোট চ্যানেলগুলো একদিন অনেক বড় হবে। আমরা কিন্তু সবাই ছোট বড় স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি। যদি আমরা সবাই একে অপরকে সাপোর্ট করি তাহলে হয়তোবা আমাদের স্বপ্নগুলো সবারই পূরণ হবে। তো আমি আবারও বলতেছি, আমি তোমাদের কাছে আশা করব তোমরা আমাকে সবাই সাপোর্ট করবা। আমার চ্যানেলে তোমরা যা যা দেখতে পারবা, ডেইলি লাইফ ব্লগ দেখতে পারবা, রান্না করার ভিডিও থাকবে, থাকবে হচ্ছে তোমার সেলাই কাজ, তারপর থাকবে হচ্ছে বিউটি টিপস, আরও থাকবে ভালো ভালো বিজনেস আইডিয়া। তো কথা বলতে বলতে আমার রুটি ভাজাগুলো প্রায় হয়ে গেছে।
আমার হাজব্যান্ডও প্রায় রেডি হয়ে গেছে, ওকে আমি নাস্তাগুলো সব কিছু রেডি করে দিয়ে দিব, ও খেয়ে চলে যাবে। তোমরা কিন্তু কিছুক্ষণ পরপর বাচ্চার কথা শুনতে পারতেছে, সেটা হচ্ছে আমার মেয়ে। ওর জন্য সবাই দোয়া করবে, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, ওকে ওর শরীরটা যেন ভালো থাকে। আজকে সব কিছু বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করব তোমরা ভিডিওটি পুরোটাই না টেনে দেখে নিবে। তো আজকে আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, টাটা।